প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। প্রত্যেক দিন আমি সেই একটা করে প্রতিবেদনের হেডলাইন থাকে যেটা আপনাদের মনকে নাড়া দিয়ে যায়। হ্যাঁ, আজকে এমন একটা প্রতিবেদন দেব, আপনারা ভাববেন, চিন্তা করবেন। আর আজকে তার সাথে এটাই থাকছে হেডলাইন। প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদনের প্রথম হেডলাইন থাকছে এটা, মা আমি চুরি করিনি। 7 বছরের, অর্থাৎ ক্লাস 7-এ পড়ে সেই ছেলেটা, সে বুকের যন্ত্রণা দিয়ে কলম ধরে লিখল সুসাইড নোট, আত্মহত্যা করল তাকে চোর অপমান দেওয়ার জন্য। আজকের হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। আমি যেটা শুরু করেছিলাম, মা আমি চুরি করিনি, সে বুকের যন্ত্রণার সেই কলমে, কালির কলমে দিয়ে সুসাইড নোট লিখল ক্লাস 7-এর ছাত্র। কারণ তাকে চোর বলেছে। সে লিখল মা আমি চুরি করিনি। আমি আসছি মূল জায়গায়। দেখুন, মর্মান্তিক দৃশ্য প্রথমেই আপনাদের মনকে নাড়া দেবে এই দৃশ্য। আমি আসছি মূল জায়গায়। পাঁশকুড়া গোসাইবের বাজারে কৃষ্ণেন্দু দাস, 7ম শ্রেণীর ছাত্র, রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিলেন। কৃষ্ণেন্দু পরিবারের অভিযোগ, যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে কৃষ্ণেন্দু ছিল না। আর এমনকি দোকানদারকে বারবার ডেকেও সাড়া পায়নি কৃষ্ণেন্দু। দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে, মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সমক্ষে বাজার এলাকায় কান ধরে উঠবোস করায় এবং মারধর করে। কৃষ্ণেন্দুর বাবা মার আর অভিযোগ, সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দাম ও শুভঙ্করকে দিয়ে দেয়। ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরে নিয়ে আসে। চোর অপবাদ যাতে সহ্য করতে না পেরে একটি সুসাইড নোট লেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক। তারপর তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকাল নাগাদ সে মারা যায়। কৃষ্ণেন্দু দাস, যে ক্লাস 7ম শ্রেণীতে পড়ে। দেখুন, চিপসের প্যাকেট আপনাদের দেখাচ্ছি। আমরা গেছিলাম, আমরা সিসিটিভি ফুটেজ, পুলিশ খুবই সহযোগিতা করেছে, আমরা সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সেই সিসিটিভি ফুটেজে দেখা গেল 7ম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু চুরি করেনি। সে সত্য কথাই বলেছে এবং সত্য কথাই লিখেছে বুকের যন্ত্রণার কালি দিয়ে। কারণ তাকে জনসমক্ষে সেই সিভিক ভলেন্টিয়ার, যে দোকানের মালিক, তাকে মারধর করেছে সেই 7ম শ্রেণীর বাচ্চাটাকে, আর তার মাও মেরেছে। আর সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজটা একবার আপনারা অবশ্যই দেখুন, অবশ্যই লক্ষ্য রাখুন। প্রথম আলো বার্তার পর্দায় সেই সিসিটিভি ফুটেজে সেই বাচ্চাটা চুরি করেনি। কারণ একটা 5 টাকার চিপসের প্যাকেট পড়েছিল দোকানের সামনে। চোর অপবাদে 5 টাকার জন্য তাকে আজ চলে যেতে হলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার
প্রথম প্রতিবেদনের হেডলাইন। দেখুন, এইবার আসছি, মনে পড়ে 2019 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস কর্মী খুনের মামলায় 6 জন দোষী সাব্যস্ত হয়। আদালতে যাবজ্জীবন সাজা হলো আজ। লালবাগ, মুর্শিদাবাদ, 23 মার্চ 2025 সালে হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের রানীতলা থানার অনুপম নগরের বুথে ঘটে যাওয়া কংগ্রেস কর্মী টিয়ারুল শেখ খুনের ঘটনায় দীর্ঘ 6 বছর পর বিচার প্রক্রিয়া অবসান ঘটল। শুক্রবার লালবাগের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারকের জিতেন্দ্র গুপ্তার অভিযুক্ত 6 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। 2019 সালে 23 এপ্রিলে রাজ্যের তৃতীয় লোকসভা ভোট চলাকালীন অনুপনগর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে কংগ্রেস কর্মী টিয়ারুল শেখকে পিছন থেকে আক্রমণ করে 6 জন দুষ্কৃতী। তাকে রাস্তার উপর ফেলে সজনে গাছের ডাল ও হাসুয়া দিয়ে নির্মমভাবে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। হ্যাঁ, আজ সেই রায় বেরোলো, 6 জনকে দোষী সাব্যস্ত করলো এবং তার ছেলে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন। শুধু তাই নয়, সেই বৃষ্টিতে 6 জনকে পুলিশ কোমরে দড়ি বেঁধে সেই আদালত থেকে নিয়ে যাচ্ছে। তার সঙ্গে শোনাবো উকিলের বক্তব্য, যিনি পিপি আছেন, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর যিনি আছেন, তিনি কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন। এইবার আপনাদের একটা অবাক করা কাণ্ড শোনাচ্ছি, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, টিএমসি পঞ্চায়েত মহিলা প্রধান কাঁদতে কাঁদতে টিএমসি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। টিএমসির বিরুদ্ধে টিএমসি সরব গোষ্ঠী কোন্দল না অন্যায় প্রতিবাদ। আমি আসছি মূল পর্বে। বীরভূম, দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের। বিষয়টি জানিয়ে থানার দলেরই কর্মীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে বীরভূম মুরাই 2 নম্বর ব্লকের কুসমোর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারভিন বিবি। তার অভিযোগ, গত 21 মে অফিসে কাজে মুরবাই 2 নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন। সেখান থেকে পাইকর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যায়। সেখানে পাইকর গ্রামের বাসিন্দারা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস, কাশিমনগর গ্রামের সিম্পল শেখ, ফজলে শেখ, কুসমর গ্রামের সুরজ শেখ, ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে গণধর্ষণের হুমকি দেয়, এমনকি নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেয়। দারুণ অবস্থা, অবাক করা কাণ্ড। টিএমসির পঞ্চায়েত প্রধানকে টিএমসির সেই তৃণমূলের কর্মীরা তাকে নগ্ন করে ঘোরাবার কথা বলছে, মুখে অ্যাসিড ঢেলে দেবার কথা বলছে। এবার সরাসরি শুনুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, কি বললেন সেই টিএমসির মহিলা পঞ্চায়েত প্রধান এবং আশেপাশের লোকজন। সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, একদম ব্রেকিং নিউজ। শুনুন, আজকে ভালো মন্দ সব রকম আপনাদের আজকে দিলাম, তবে সব থেকে বড় কথা আজকের হেডলাইন থাকছে এটা, 5 টাকা সেই চিপসের প্যাকেট নিয়ে 7ম শ্রেণীর ছাত্রকে চোর বলায় সে বুকের যন্ত্রণার কালি দিয়ে লিখে রাখলো সুসাইড নোট, আর সে আত্মহত্যা করলো। 7ম শ্রেণীর ছাত্র। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।